হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগের ভিডিওটাতে যেমন আমি বলেছিলাম যে আজকে আমি আমার কিছু টিউশনের গল্প নিয়ে কথা বলবো যখন আমি স্কুলে পড়তাম সেই সময়কার। আর তোমাদেরকে এর আগের অনেক ভিডিওগুলোতে কিছু কথা বলেছি সেগুলো নিয়ে। কিন্তু আজকের একদম ভালো যেগুলো ছিল হাস্যকর সেইসব কথাগুলো বলবো। তো চলো শুরু করি। আমরা তখনকার সময় না মেইনলি ২ টো টিউশনই নিতাম। একটা ইংলিশের জন্য আর একটা ম্যাথের জন্য মানে গণিতের জন্য। তো সেদিক থেকে দেখতে গেলে ইংলিশেরটা কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট ছিল। একজনের কাছেই পড়াশোনা করতাম। ঠিক আছে? কিন্তু গণিতটা আমি কিন্তু কনস্ট্যান্ট একজনের কাছে পড়াশোনা করতে পারিনি। কারণ আমি গণিতে উইক ছিলাম। তার জন্য মানে সেটা কিন্তু আমারই ফল্ট ছিল, কোন টিচারের নয়। তার জন্য বারবার আমাকে টিউশন চেঞ্জ করতে হতো। ঠিক আছে? তো আমি ১ম এই বাড়ির কাছে একজন দাদার কাছে পড়াশোনা করতাম আ গণিত নিয়ে। তো ওই দাদাটা ভালো পড়াশোনা মানে পড়াতো। কিন্তু আমি বুঝতে পারতাম না। তার জন্য আবার আমি দাদা তখন প্রায় পড়ানো ছেড়ে দিচ্ছে। কারণ কি তখন চাকরি পেয়ে গেছে। ছেড়ে দিচ্ছে সেই সময় একজনের কাছে আমি ভর্তি হলাম যে চাকরি-বাকরি পায়নি। মেইনলি পড়ায়। ঠিক আছে? সেই সময়। অ্যা সম্ভবত চাকরি পায়নি সেই সময়। তো তারপরেই পেয়েছে চাকরিটা। তো যাই হোক সেই সময় দাঁড়িয়ে আমরা যখন ওনার কাছে ভর্তি হয়েছি, আমাদের আশেপাশে থেকে আমরা এই যে বলেছিলাম না আগের টাতে দিদির কাছে আমরা পড়াশোনা করতাম। তো সেখান থেকে আমরা ৩-৪ জন মিলে ভর্তি হয়েছি। ঠিক আছে? তো ভর্তি ও পড়াশোনা করছি করতে মানে ওখানে এমনটা নয় যে বিশাল এখনকার সময় যে বাচ্চাদের যেমন মারে না, কিছু করে না, এমনটা ছিল না। হেভি খেলাতো ভাই। আমরা যার কাছে পড়তে যেতাম, তার কাছে মেইনলি বর্ষাকালে আমাদের প্রচন্ড অসুবিধা হতো। কারণ একদম পাঁক রাস্তা, একদম কাদা-ফাদা হয়ে যেত। সেরকমভাবে যেতাম। কিন্তু বিষয়টা মানে কিছু জিনিস আছে। উনি পড়াতেন ওনার ঘরের ঠিক পেছনে একটা বারান্দা আছে ওইখানে। ঠিক আছে? বর্ষাকালে। আর সেই সময় আমরা কি করতাম, বর্ষাকালে বসছি, হ্যাঁ? দাদা আসছে না পড়ানোর জন্য। আসবে হয়তো কোনো সময় একটা। তো সেই সময় এলো, আমাদের পড়াশোনা শুরু হলো। তো আমাকে একজন পড়াচ্ছেন উনি পার্সেন্টেজের। ঠিক আছে? শতকরার যে একটা গণিত থাকে, সম্ভবত 8 এরকম এতে স্ট্যান্ডার্ড এ। তো সেই সময় উনি পড়াচ্ছেন আমাদেরকে। মানে আমাকে পড়াচ্ছেন। আর ২ জন ছিল আমার সঙ্গে পড়তো, ওখানে পড়াচ্ছেন। তো উনি ১ম এ বলছেন যে, শতকরা বলতে বোঝায় যে ৳১০০ র কত টাকা? ঠিক আছে? উম দেখা গেল যে ওখানে দেওয়া আছে যে শতকরা 15% ঠিক আছে? তো মানে ৳১০০ য় ৳15 তুমি লাভ পাবে বা ৳১০০ য় ৳15 তোমার লস হবে। ঠিক আছে? এরকম একটা উনি বোঝাচ্ছেন আমাকে। বোঝানোর পরে উনি আমাকে বলছেন যে ৳১০০ যদি ৳15 যদি লাভ হয় তাহলে এটাকে কিভাবে লেখা হয়? তো উনি দেখিয়েছেন। দেখানোর পর উনি বললেন যে ৳১১৫ তাহলে 15% কিভাবে বের করব আমরা? আমি আর বলতে পারি না। ভাই ওই নিয়ে হেভি আমাকে কেলিয়েছিল। ঠিক আছে? সেই সময় দাদার যে বাবা ছিলেন উনি এলেন। উনি এসে বসছেন, দেখছেন যে কিভাবে ছেলে পড়াচ্ছেন, না পড়াচ্ছেন। এভাবে দেখছেন আর কিভাবে ছেলেরা পড়ছে মনোযোগ দিয়ে। তো এটা সবার বাবা-মা দেখে। ঠিক আছে? আমিও যখন পড়াতাম তখন আমার বাবা-মা দেখতো জিনিসগুলো। তো বসছে, উনি বোঝাচ্ছেন আমাকে এই বিষয়টা নিয়ে। তো আমি আর আমার যে পাশের যে বন্ধুটা ও কিন্তু বুঝতে পেরেছে। আমি বুঝতে পারছি না জিনিসটাকে। একদম মানে ক্লিয়ার ভাবে যে জিনিসটা এখন যেটা জানি আমি তখন আমি বুঝতে পারছি না একদম। আর আমাকে এরকম একটা মোটা ছড়ি নিয়ে হেভি গেলিয়েছে। ঠিক আছে? তো এসব তো হয়ে গেল। কেলানো-ফেলানো। আমাদের সঙ্গে আরেকটা জুনিয়র ছেলে পড়তো আমার বাড়ির পাশেই ঠিক। ও গেছে আর ওর সঙ্গে ওর একটা বন্ধু পড়তো স্কুলের। সেও এসছে কিন্তু সে সম্পর্কে দাদার কেউ একটা হয়। ঠিক আছে? তো সেদিক থেকে দেখতে গেলে তো উম দাদা কিছু একটা বোঝাচ্ছেন। বোঝাতে হ্যাঁ, আমাদেরকে তার সঙ্গে ভৌত বিজ্ঞানও পড়াতেন। ঠিক আছে? তো ভৌত বিজ্ঞান পড়াচ্ছেন। পড়ানো-টড়ানো শেষ হয়ে গেছে। তো সবাই যখন চলে আসবে, তো দাদার যেহেতু রিলেটিভ হয় সেই ছেলেটা, আরেকটা ছেলে আমি যে বললাম জুনিয়রে যে পড়তো, সে দাদার কাছেই যাবে। কিন্তু তাকে একটু ওই বলা হতো যে, "এই করেছিস, সেই করেছিস।" তো একদিন একটা প্রসঙ্গ উঠেছিল ভৌত বিজ্ঞানে। তো সেটা হলো যে, অ্যাসিডের মধ্যে করে যদি ডিরেক্ট জল দিয়ে দেওয়া হয়, ওটা ব্লাস্ট করে। এটা সবাই জানে। এইজন্য ধীরে জল দিয়ে ওটাকে মানে লঘু করা হয় গাঢ় থেকে।
তো এই কথাটা উনি বোঝাচ্ছিলেন। তখন সেই যে ছেলেটা, যে আমাদের বললাম যে জুনিয়রের যে বন্ধু হয় আর দাদার যে রিলেটিভ হয়, সেই ছেলেটা হঠাৎ করে বলে উঠল, "আচ্ছা, আমরা যদি অ্যাসিডটাকে ফ্রিজের মধ্যে রেখে দেই, তাহলে ওটা কি ওখানে ব্লাস্ট করবে?" তো এটার তো কোনো সঠিক বা কোনো কিছু জানা নেই তখন। বলছে, "না, এটা আমি বলতে পারব না ঠিক।" এরকম বলে চলে গেছে। তো এই কথাটা নিয়ে ওকে বারবার বুলি করা হতো জিনিসটাকে। মানে ওকে খোঁচানো হতো যে, "ভাই, যদি আমি অ্যাসিডটা রেখে দেই, যে ভাই আমি যদি অ্যাসিডটা রেখে দেই।" আর ও বলে দিয়েছে ওর সেই বন্ধুটার নাম। ঠিক আছে? বন্ধুটার নাম বলে দিতে ওকে তো হেভি কেলিয়েছে। ঠিক আছে? কেলানো-টেলানোর পরে ছেলেটা কিন্তু রেগে গেছিল। আমাদের বাড়ির পাশে যে জুনিয়র ছেলেটা। ও কি করেছে, দাদা একটা সাইকেল নিয়ে যেত, ওই সাইকেলটা পেন্সিল যে কম্পাস থাকে না? ওটা দিয়ে দুটো সাইকেলের সামনে আর পেছনের চাকাগুলোকে মানে একদম ৩-৪ বার করে একটা জায়গায় লিক করেছে। ঠিক আছে? করার পর ওটাকে নিয়ে গিয়ে সারিয়েছে যে ৩-৪ টে লিক। আর ওই যে ছেলেটা যে বলছিলাম যে দাদার রিলেটিভ হয়, খুব বলে দিয়েছে। আবার বলে দিয়েছে যে, "জানো তো এরকম ওই লিক করেছে।" আবার কেলানো। বাবা-মাকে ডাকলো যে, "তুই এরকম করেছিস কেন?" যে, "আমাকে মারতে আমি করে দিয়েছি। যে আমার ভুল হয়ে গেছে।" আমরা এইসব করতাম। ঠিক আছে? আর সাধারণত দেখবে যে যারা টিচার হয়, তারা একটু মানে মানে আমার তো দেখা অনেক টিচার বলতে আমি দেখেছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এ থাকে যেসব টিচার গুলো। এখনকার নয়, তখনকার কথা বলছি। হ্যাঁ? একটু নেশা করত। সেটা পান হোক বা বিড়ি হোক, সিগারেট হোক, একটু নেশা করত তারা। তো সেই যে দাদাটার কথা বলছি সে পান খেত। ঠিক আছে? দক্তা পান। তো বেসিক্যালি দাদাটা যখন দক্তা পান খেত, খেতে যখন আসতো, এসে যখন পড়াতো না, মানে তুমি দেখবে যে পান-ফান খেলে তুমি যখন কথা বলবে তোমার মুখ থেকে একটা থুতু বা ওই যে সুপারির যে ছোট অংশগুলো বেরিয়ে পড়ে। তো তো এই জুনিয়র যে ছেলেটা ওর বইয়ের মধ্যে পড়ছিল। ঠিক আছে? ওইরকম হাত দিয়ে সরাতে থাকতো। হ্যাঁ? তো এটা নিয়েও আমরা একটা মানে সেই যে দাদাটা যে আমাদের পড়াতো তাকে নিয়ে একটা ভ্যাংচামি কথাবার্তা বলতাম। সে গিয়ে বলে দিত বারবার। ঠিক আছে? তো এরকমটা করার ফলে না মানে আমাদের একটা ইরিটেট ভাব চলে আসছিল। যে ভাই এই ছোট কথায় বলে দিচ্ছে। এইরকম করছে। তো যাই হোক দাদাটার কাছে আমরা বেশি বছর আর পড়িনি। ১-২ বছর পড়ার পরেই ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার একজনের কাছে ভর্তি হয়েছিলাম ম্যাথ নিয়ে। তো সেখানে যে ভর্তি হয়েছিলাম সেখানেও আজব কাহিনী থাকতো। আজব কাহিনী হতো জিনিসগুলো। তো সেটা বলে দেই। কারণ ২ টো ৩ টে ভিডিও বানিয়ে লাভ নেই। তো উনার কাছে একজন স্টুডেন্ট পড়তো। মানে যার কাছে আমরা নেক্সট টাইম আবার ভর্তি হলাম। দাদার কাছ থেকে বেরিয়ে। তো উনার কাছে একজন স্টুডেন্ট পড়তো। সেই স্টুডেন্টটা একটু মানে ক্র্যাক টাইপের ছিল। উল্টোপাল্টা কাজকর্ম করতো, হারকাত করতো। ঠিক আছে? যদি ছড়ি যদি রাখা হতো, ও ভেঙে দিত বা নিয়ে চলে যেত বাড়ি যাওয়ার সময় টিউশন থেকে। তার ফলে কিন্তু মারও খেত। ঠিক আছে? তাও শুধরত না। একদিন কি হয়েছে, দাদা এরকম পড়াচ্ছে মানে যার কাছে আমরা আবার ভর্তি হলাম দাদাটার কাছ থেকে বেরিয়ে গিয়ে। তো এরকম পড়াচ্ছেন স্যারটা। তো পড়াতে উনি হঠাৎ করে বুঝতে পারলেন যে কেউ একটা কিছু একটা করছে। ঠিক আছে? দেখলেন যে ও একটা চকোলেট বোম ধরিয়ে দাদাটা যেখানে মানে স্যারটা যেখানে পড়াচ্ছেন ঐদিকে ছুড়ল। ভাই ভাবতে পারো এইসব কান্ডও করেছে, ঠিক আছে তারা। কিন্তু আমরা টিউশনে এতটা কিছু কাণ্ড করিনি। আর আমরা টিউশনের কান্ডগুলো করতাম মানে এরকম নয়। আমরা কারোর টিউশনে গেছি, কারোর বাড়িতে আম হয়েছে দেখে গেছি, ওটা পাড়তাম। কারো বাড়িতে জামরুল হয়েছে দেখে গেছি, ওটা পাড়তাম। ঠিক আছে? ওটার ফলে অনেক মার খেয়েছি, বকা খেয়েছি। কিন্তু তাও আমরা মানে তখনকার সময় ওটা শুধরোইনি আমরা। ঠিক আছে? তো আরো একটা কাহিনী বলি এই সময়, যখন স্যারটার কাছে যখন ভর্তি হলাম, সেই সময় সরস্বতী পুজো হচ্ছিল। ঠিক আছে? আর সরস্বতী পুজো তখন একটা ইমোশন ছিল। এখন তো সরস্বতী পুজোয় ইমোশন নেই। ঠিক আছে? তো ইমোশনের ফলে আমরা যখন ওখানে সরস্বতী পুজোটা করতে যাচ্ছি, তখন দাদা বলছে যে, "আমাদের বাড়িতে তো বাঁশ-ফাঁস তেমন কিছু নেই। তো প্যান্ডেল করার জন্য দরকার হবে। তোরা যেহেতু বলছিস যে তোরা নিজে থেকেই করবি তাহলে করতে পারিস।" তো দাদা দেখিয়ে দিল যে ওইখানে আমাদের বাঁশ বাড়ি আছে। মানে বাঁশের একটা বাগান আছে। তো ওখান থেকে কেটে নিয়ে চলে আয়। তোমরা দেখবে যেই বাঁশগুলো শুয়ে থাকে না? ওগুলো কিন্তু মানে যেই পাশ দিয়ে ধরো এই পাশ দিয়ে হয়েছে, এই পাশে কাটতে নেই। এই পাশ দিয়ে কাটতে হয়। এই পাশ দিয়ে কাটলে বাঁশটা ফেটে যাবে আর তুমি যে কাটছো তোমার মুখ ফেটে যাবে। ঠিক আছে? এটা আমরা জানি না। ঠিক আছে? বাঁশ কাটতে গেছি।
ভালো জিনিস নিয়ে কিন্তু কাটতে দাফা নিয়ে কাটতে যাইনি। ঠিক আছে? এরকম যে করাত টাইপের হয় ওটা নিয়ে কাটতে গেছি। তো ওটা দিয়ে কেটেছি। মানে এরকম পিঠ দিয়ে কিন্তু কাটছি। ঠিক আছে? কাটার ফলে না ছাটাং করে বেরিয়ে গেছে। ভাগ্য ভালো আমার এখানে বাজেনি। ঠিক আছে? আমি কাটছিলাম। আমার এখানে লাগেনি। লাগলে এটা ফেটে যেত আমার। ঠিক আছে? তো দাদা এসে বলছে, "এই তোরা বাঁশ-ফাঁস কাটতে পারিস না?" ওরা এসে বকছে এসে মানে দাদা নয়, স্যার এসে বকছে আমাদেরকে। তো বললাম যে, "হ্যাঁ, আমরা এরপরে কেটে নেব।" ঠিক আছে? তো এরপরে কাটা-ফাটার পরে প্যান্ডেল-ফ্যান্ডেল করলাম। সরস্বতী পুজো হলো। সরস্বতী পুজো থেকে যখন আমরা ফিরে আসছিলাম, একটা ছেলে একটু দূরে বাড়ি ছিল আমাদের থেকে। আমরা ৩-৪ জন একসঙ্গে পড়তাম। তো ওকে ছাড়তে গেছি বাড়িতে। রাত প্রায় ৯ঃ০০ বাজে। সেরকম ছেড়ে-ফেড়ে দিয়ে যখন বাড়ির দিকে আসছিলাম আমরা, তখন আমরা দেখলাম যে ৩-৪ জন শীতকালে যেহেতু প্রায় ছিল। ৩-৪ জন রাত্রিবেলা হেঁটে, হেঁটে আসছে। ঠিক আছে? হাতে কিছু একটা হাঁড়ি টাইপের আছে। তো আমি এতটা বুঝতে পারিনি। আমি এসে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যখন সকালে উঠি আমাদের একজন বলে, আমাদের সঙ্গে যে পড়তে গেছিল সে বলে যে ওটা গেছিল যে চতুর্থা যে বলে ওটা নিয়ে গেছিল। যারা জানে বা যারা জানে না যে মৃত্যুর ৪ দিন পরে চতুর্থা বলে একটা জিনিস হয়। ঠিক আছে? মানে অনুষ্ঠান টাইপের একটা হয়। ওটাকে বলা হয়। তো যাই হোক, তো সেই ছেলেটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল। আর আমাদেরকে জানায়নি। হ্যাঁ? ও কি সব করে গেছে কিন্তু আমাদেরকে কিছু বলেনি ভাই। মানে এটা তোমাদেরকে যদি আমি ঠিকঠাক করে বলি, মানে বলি বলতে কি, ওই যে বোঝায় না যে চতুর্থার ওটা নিয়ে গেলে ভূতে ধরে বা কিছু একটা করে, ও এরকমভাবে রিচুয়ালস গুলো মানে। তার জন্য ওকে তাবিজ-ফাবিজ বাঁধিয়েছে হাতে-ফাতে করে ওর বাড়ির লোকজন-ফোকজন। ঠিক আছে? ও যদি দেখে থাকে ভিডিওটা ভাই সরি। তো এইসব করেছে। ওর সঙ্গে যা করেছে আমি তাই বলছি জিনিসটা। ঠিক আছে? তো ও আমাদেরকে বলছিল যে, "ভাই আমাকে এরকম করিয়েছে, না হলে অনেক অসুবিধে হতে পারে।" আমরা বললাম, "ভাই আমাদের তো কিছু অসুবিধা হয়নি। তো ছাড় আমরা ঠিক আছি।" ঠিক আছে? তো এইসব হচ্ছিল আমাদের সময়। ঠিক আছে? টিউশনে। আর যখন আমরা বড় হলাম, যখন মাধ্যমিক যখন হলো, আমাদের যখন এইচএস হলো, সেখানেও কিছু টিউশনের কাহিনী আছে। তো সেগুলো অবশ্যই বলব তোমাদেরকে। কিন্তু নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।